সই করবি না, তাহলে কি তোর আমি এমনি এমনি খেতে দেবো? এই কি হয়েছে, ডাকছিস কেন? ভাত খাবি? ভাত খাইছেন না তুই? তোর ভাত দিবা না, তাহলে কাগজ একটা সই করে দে। দাঁড়া, আমি কাগজ নিয়ে আসতেছি। এই কাগজ একটা সই করে তুই যত খাই পারিস তত খাইছে নে। এই নে, এতে একটা সই করে দে। সই করে তুই এখানে পর বসে পড়ে শুধু ভাত খাবি, কেউ কোনোদিন তোর আর কিছু পাবে না। এ কমে দেখ, শোন, এই জায়গায় বয়। শুনলাম তো চাচা তোর কাছে জমি জায়গা লিখে নেবে, বুঝলি? তো চাচা যদি কলম টলম তো কোনো সই করতে কয়, তুই যেন মোটেও সই করবি না। তুই যদি সই করিস তা তোর চাচা বলো তোর কাছে জমি জায়গা লিখে নি বাড়িতে বাইর করে দেবে, মনে থাকবেন তো? তুই যেন মোটেও সই করিস নে, তাহলে এখন যা। সই করবি না কেন? সই করবি না, তাহলে কি তোর আমি এমনি এমনি খেতে দেবো? ওই একজন গেছে দূর হয়ে, আর একজন ছুঁয়ে গেছে। আমি মানতেও পারিনি আর কিছু বলতেও পারিনি। এই দাঁড়া দাঁড়া, তুই এইদিকে কান্তি কান্তি কনে যাচ্ছিস? তা তুই সকালে খাওয়া দাওয়া করেছিস? তা তুই আমার সাথে আমাকে বাড়ি চল, খাওয়া দাওয়া করে এসছি। এই কান্তি কান্তি এদিকে কনে যাচ্ছে? পিছন পিছন যাই দেখি তো। তাহলে এই কাহিনী। আরে ছেলেটার দেখার মতন কেউই নেই। খিদের জ্বালায় বাপ মার কবরের পাশে যাই কিভাবে কান্নাকাটি করতেছে। এই তুই কবরের পাশে এইভাবে কান্নাকাটি করতেছিস? তোর বাপ মা মারা গেছে, ওরা কি তোর কথা শুনতে পায়? চল আমার সাথে চল, তুই এখন থেকে আমাকে বাড়ি থাকবি। ওট ওট, তুই কান্দিস নি, চল চল আমার সাথে চল। হাজার ডাকলেও তোর বাপ মার তোর ডাক শুনবে না। এই ধর ভাত কটা খাই নে, যত পারিস তুই পেট বেরি খা, মাথা ঠান্ডা করি খা। ধর ধর এনে পানি নে। তুই আস্তে আস্তে খা, আস্তে খা। এগুলো খাই নে, আরো লাগলে আরো নেশ পানি। আজ থেকে প্রতিদিন আমাকে বাড়িতে খাই যাবি, আর প্রত্যেকদিন এই জায়গায় থাকবি। নিরিবিলি খা, তোর কষ্ট দেখে আমার খুব কষ্ট লেগেছে। ধর পানি খা, প্লেট এই জায়গায় রাখ, রেখে হাত ধো। তোর খাই পেট বেরিস তো? আচ্ছা তুই এই জায়গায় একটু বয়, বসে একটু বিশ্রাম নে। আহারে চামড়াটা বালি ছড়া শুয়ে রয়েছে। এ তুমি একটা বালি দিতে পারিস না? দেখতে পাচ্ছ না চামড়াটা কত কষ্ট করে শুয়ে রয়েছে? এই এই তুই ওঠ, মেলা বেলা হয়ে গেছে, ওঠ ওঠ। আহারে এবার শুই, চামড়াটার কত কষ্ট হয়েছে। তাহলে তুই এখন গোসল করি নে, গোসল করে আবার কটা ভাত খাইছি নে। এর মধ্যে একটা কাজ কর দিন, তুই তোর নামটা এই কাগজের মধ্যে লিখে দিন। এই নে ধর কলম ধর, এই জায়গায় সুন্দর ভাবে তোর নামটা লিখে দে। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, তাহলে যাই গোসল করি নে, আমি তোর ভাতের ব্যবস্থা করতেছি। ভাত খাবি? এত ভাত কমতে আসে? তোর আর আমি কত খাতি দেবো? হ্যাঁ যা বাইরে, এখান থেকে বাইরে, তোর আর আমি খাতি দিতে পারবো না। যা এখান থেকে যা, যেখানে সেই জায়গায় খাইনি। আর কোনোদিন তোর আমার বাড়ির আশেপাশে তোর না দেখি, আশেপাশে তোর দেখি তোর ঠেকান ডালা ভেঙে দেবো। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা শারীরিকভাবে দুর্বল, কিন্তু আল্লাহ তাদেরও সম্মান দিয়েছেন। দুঃখের কথা, আমরা অনেক সময় তাদের সঙ্গে পশুর মতো আচরণ করি। ইসলাম শেখায় দুর্বলদের প্রতি দয়া করা আল্লাহ সন্তুষ্টি আনে। চলুন আমরা তাদের অবহেলা নয়, ভালোবাসা আর সম্মানের চোখে দেখি। ধন্যবাদ সকলকে।